আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব যারা একদম নতুন পর্যায়ে আছেন, বাঁশি শিখতে চাচ্ছেন বা শুরু করবেন ভাবতেছেন, তাদের যে ফার্স্ট যে ফর্মুলা সেটা হলো বাঁশিটা সঠিকভাবে ধরা। তো সঠিকভাবে কিভাবে আপনারা বাঁশিটা ধরবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করব। তো বাঁশি ধরার আসলে দুইটা পদ্ধতি আছে, একটা হলো টিপস ফিঙ্গারিং আর একটা হলো ক্রস ফিঙ্গারিং। তো টিপস ফিঙ্গারিংটা আমরা অ্যাভয়েড করব। টিপস ফিঙ্গারিংটা কোনটা? সেটা হলো টিপস ফিঙ্গারিং হলো এরকম আঙ্গুলের ডোগা দেওয়া, যেমন এরকম ডোগা দিয়ে দিয়ে ধরা, এটাকে বলা হয় টিপস ফিঙ্গারিং। আর ক্রস ফিঙ্গারিং সেটা হলো আমি যেভাবে ধরি, এই যে এরকম উপরে উপরে, এটাকে বলা হয় ক্রস ফিঙ্গারিং। তো আমরা এই ক্রস ফিঙ্গারিংটা শিখবো, কারণ ক্রস ফিঙ্গারিংয়ে অনেক রকমের সুবিধা আপনি পাবেন। সুবিধা বলতে কি, পরবর্তীগুলো থার্ড যেগুলো আছে, পরবর্তীতে থার্ড বাজাবেন, রাগ বাজাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি টিপস ফিঙ্গারিংয়ের তুলনায় ইজিলি ক্রস ফিঙ্গারিংয়ে আপনি মাইনর নোট বা কোমল নোটগুলো বাজাইতে পারবেন এবং অন্য অনেক সুবিধা পাবেন। অনেক ফাস্ট আঙ্গুলগুলো কিন্তু আপনি উঠানামানো করতে পারবেন। তো ক্রস ফিঙ্গারিং করার চেষ্টা করবেন। আর ক্রস ফিঙ্গারিংটা হলো আমাদের আঙ্গুলের যে তিনটা অংশ আছে, এটার প্রথম মাঝের অংশটা দিবেন, দ্বিতীয় আঙ্গুল মধ্যমা যেটা সেটারও মাঝের অংশ দিবেন। মনে রাখবেন এই দাগগুলো যেন আঙ্গুলের ছিদ্রের উপরে যেন না পড়ে। আর এই 3 নম্বর যে আঙ্গুলটা সেটা হলো এই উপরের ডগা দেবেন, অর্থাৎ এই উপরের অংশ দেবেন, এরকম দেখেন এইভাবে। এবং ডান হাতেরটাও সেম প্রসেস, এরকম এটার হলো একদম মাঝের অংশ, এটারও মাঝের অংশ, আর তৃতীয়টা যেহেতু ছিদ্র এখানে দূরে থাকে সেক্ষেত্রে এটার হলো ডগা দেবেন। তো এইভাবে হলো, এটাকে বলা হয় ক্রস ফিঙ্গারিং। আপনারা এইভাবে বাঁশি ধরে বাঁশি শেখা শুরু করবেন, আশা করি অনেক ফলাফল পাবেন এবং ভালো সুবিধা পাবেন পরবর্তীতে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।